গীতাতে 700টা শ্লোক আছে। কটা শ্লোক বললাম? 700টা। আর এই গীতাতে যদি আপনারা গীতার কথা শ্রবণ করেন তাহলে আপনাদের কি হবে? আমি তো গীতা পড়েই বুঝি না, তাদের জন্য বলছি। আপনারা যারা পড়তে পারেন না বা পড়ে বোঝেন না, চক্ষুরুন্মিলিतं জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं জ্ঞান ভূতলে স্বয়ং রূপা কদামহং দদাতি পদান্তিকং। মুখে মুখে তো অনেক কথাই বলা যায়, অনেকে আবার সেগুলো বিশ্বাস করে না। অনেকে মনে করে মাতাজি কি এসে বলে চলে গেলেন, কিন্তু শাস্ত্র থেকে যখন জানবেন তখন আপনাদের মনে আরো বেশি আনন্দ পাবেন। কেন? শাস্ত্রের মধ্যে সমস্ত কথা লেখা আছে। আমরা হয়তো অনেকে পড়তে পারি না, তাই আমরা শাস্ত্রগ্রন্থ পড়ি না। আমরা অনেকেই আছি যারা শাস্ত্রগ্রন্থ পড়ে অনেক কিছু বুঝতে পারি না, তাই আমাদের শাস্ত্রগ্রন্থ পড়ার প্রতি কোনো মনোযোগ বা আকর্ষণ থাকে না। তাই শাস্ত্র থেকে যদি জানেন তাহলে সঠিক তত্ত্ব কথা জানতে পারবেন। গীতাতে 700টা শ্লোক আছে। কটা শ্লোক বললাম? 700টা। আর এই গীতাতে যদি আপনারা গীতার কথা শ্রবণ করেন তাহলে আপনাদের কি হবে? অনেকে আছেন যারা গীতা লাল কাপড় দিয়ে মুড়ে রেখে দিয়েছেন আর একটা করে তুলসী পাতা দেন। শ্রবণ করুন। গীতা যারা পড়তে পারেন না তারা শ্রবণ করবেন। আর গীতায় যা কথা বলা আছে দুটো সত্যি কথা। তাই গীতার প্রথম একটা শ্লোক, ধর্মের ক্ষেত্রে কুরুক্ষেত্রে সর্ববেতাযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এটা হচ্ছে প্রথম শ্লোক গীতার। তো আমি ধরুন গীতা আপনারা পড়তে পারছেন না, কিন্তু কি করবেন? গীতা প্রতিদিন আপনারা হাত দিয়ে প্রণাম করবেন, তাতেই আপনাদের ফল লাভ হবে। অনেকেই বলেন যে মাতাজি আমি তো গীতা পড়তে পারি না, আমি তো গীতা পড়েও বুঝি না, তাদের জন্য বলছি। আপনারা যারা পড়তে পারেন না বা পড়ে বোঝেন না তারা প্রতিদিন গীতাকে প্রণাম করবেন। দু হাত দিয়ে গীতা রেখে তার মুখে এরকম প্রণাম করবেন, তাতেই আপনারা ফল পাবেন। এক ব্যক্তি প্রতিদিন গীতার পৃষ্ঠাটা খুলে থাকত আর চোখ থেকে জল বের করত। প্রতিদিন গীতা খুলত আর কাঁদত আর কাঁদত। তখন সবাই ভাবে এই ব্যক্তি তো পড়াশোনা জানে না, পড়াশোনা জানে না, অথচ গীতা পড়ে আর কাঁদে কেন? তো তাকে এক ভক্ত জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি প্রতিদিন গীতা খুলে কাঁদো কেন? তখন সেই ব্যক্তি বলছে, যে পড়াশোনা জানে না সেই ব্যক্তি বলছে, আমি দেখছি গীতার মধ্যে ভগবান অর্জুনকে যে জ্ঞান দিচ্ছে সেইটা যখন আমি গীতাটা খুলছি সেই কথাগুলো আমি শ্রবণ করতে পারছি। দেখুন, পড়াশোনা জানি না, পড়তে পারি না, কিন্তু গীতা খুলে কাঁদছে কেন? ভক্তিতে। ভক্তিতে ভগবান, অভক্তিতে অপমান।
নাম। তাই ভক্তি সহকারে যেটাই করা যায় সেটাই সুন্দর, আর অভক্তি সহকারে যা করা যায় সেটাই কোনো কাজে লাগে না। তাই ভক্তি করে যদি আপনারা এই ভাগবতম শ্রবণ করেন, ভাগবতম শ্রবণ করতে করতে মাঝে মধ্যে হরি বল বলতে হয়। আচ্ছা সবাই মিলে আমরা একটু বলুন তো, হরি বল, জোরসে বলো, হরি বল। আচ্ছা দেখুন, অনেকে হাত তুললো, অনেকে হাত তুললো না। আপনাদের এই হাত তোলার ব্যাপারে একটা গল্প বলি, কিছু গল্প বলে একটু বোঝালে আপনাদের ভালো লাগবে। সবাই যখন হাত তুলছে, কিছু ব্যক্তি দেখছে বাবা ওই লোকে তো আমাকে দেখছে হাত তুলবো, ভাববে কত বড় ভক্ত হয়ে গেছে, হাত তুলে তুলে আমার হরি নাম শুনছে, হাত তুলে তুলে আমার হরি বল বলছে। তো যিনি বক্তা তিনি বলছিলেন, যদি এই ভাগবতম আসরে বসে হরি বল বা ভগবান কৃষ্ণের জন্য হাত তোলা না হয় তাহলে কি হয় সবাই একটু শ্রবণ করুন। ভগবান বলেছেন, তোমাদের হাত দিয়েছি আমার কাজ, আমার সেবা করার জন্য, আর আমার নাম এগুলো সবই প্রচার করার জন্য আছে। তবে হাত দিয়েছি আমার সেবা করার জন্য, আর আমার হরি বল বলার সময় হাত তোলার জন্য। কিন্তু যারা হাত তুলবে না, পরবর্তীকালে তাদের আর এই হাত দেওয়া হবে না। পরবর্তীকালে তাদের 4টি পা দিয়ে দেওয়া হবে। হরি বল, হরি বল। তাহলে যারা হরি বাসরে বসে হাত তোলে না, ভগবান বলে এই হাত আমার কাজে লাগাই না, তাই আর এই হাত দেওয়া হবে না, 4টি পা দিয়ে দেওয়া হবে। বলুন তো 4টি পা কাদের থাকে? পশু পাখিদের। তাহলে কি হবে? তাকে পশু পাখি হয়ে জন্মগ্রহণ করতে হবে, মনুষ্য জীবন আর পাওয়া যাবে না। কারণ পা দিয়েছি মন্দিরে যাওয়ার জন্য, ভাগবত কথা শ্রবণ করার জন্য, সেখানে আসরে গিয়ে বসার জন্য। কিন্তু এই পা দিয়ে আমরা কত জায়গা ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, কত কিছু করছি, কিন্তু যেখানে ভাগবতের কথা হয় সেখান থেকে আরো দূরে চলে যায়। ভাগবতের কথা, এই কথা এখন আমাদের জন্য নয়। ও বাচ্চারা অনেকেই বলে আমাদের জন্য নয়, এখন আমাদের পড়াশোনার বয়স, আর বয়স্করা বলে এখনো আমাদের জন্য নয়। অনেকেই শুনতে চায় না। তো এই যে পা ভগবানের কাজে লাগানো হয় না, তারাও কিন্তু আর ভবিষ্যতে পা পায় না। ভগবান বারবার বলেছেন, চোখ দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, সবই তোমাদের আমার সেবায় লাগাতে। তোমরা যে যা করছো সবই করো, ইনকাম করতে হবে, খেতে হবে, সংসার চালাতে হবে, বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে, সমস্ত কিছু, কিন্তু আমাকে বাদ দিয়ে যাই করবে তাই বৃথা হয়ে যাবে। তাই ভগবানকে বাদ দিয়ে আমরা যাই করব, তাই আমাদের শেষ ফিনিশিং জিরো পজিশন। তাই আমাদের কি করতে হবে? ভগবান হবে আমাদের কেন্দ্রবিন্দু, যেটা আপনারা সকলে দেখুন এই বাজারের মধ্যে কত সুন্দর একটা ভাগবতম পার্টির আয়োজন করেছেন, যেখানে সবাই শ্রবণ করছেন এবং কাজ করছেন, কান পবিত্র করছেন। ভাগবতের কথা মানে কান পবিত্র, মন পবিত্র, শরীর পবিত্র। গীতা কথা মানে ভগবানের কথা মানে আনন্দ, ভগবান কথা
সাড়া দিব। কিন্তু আমরা তো মনুষ্য জীবন। আপনাদের ভালো লাগছে তো? রাধে রাধে। এখানে ভাগবতের পাঠ হচ্ছিল, এক চোরের কাহিনী। আমি সমস্ত কথা চোর, সে কোনদিন ভাগবতের কথা শ্রবণ করে না, তার চুরি করার উপরে নজর। কি বলে, প্রতিদিন চুরি করে সংসার চালায়। আর যেখানে ভাগবতের কথা হয়, যদি ওইখান থেকে গেছে কানের মধ্যে গামছা বেঁধে নেবে। ভাগবতের কথা আমি শ্রবণ করবো না, গীতা শ্রবণ করবো না, সব কিছু শ্রবণ করবো। আর যখনই বেরিয়ে যেখান থেকে যায়, যে জায়গায় ভাগবতের কথা হয়, গীতার কথা হয়, কোনো পাঠ হচ্ছে, কোনো ভালো কথা হচ্ছে, গরিবের কথা হচ্ছে, তখনই কি করে কানের মধ্যে গামছাটাকে বেঁধে দেয়। তো এক জায়গায় পাঠ হচ্ছে, ওখান থেকে যাচ্ছে, গামছাটা খুলতে খুলতে কিছু কথা শুনে নিয়েছে। সেখানে একজন বক্তা বলছেন যে যদি কেউ বৃন্দাবনে গোপালের কাছ থেকে তার সোনা গয়নাগুলো একবার চুরি করতে পেরেছে, তাহলে তাকে সারা জীবন বসে খেতে হবে। সে তো খাবে খাবে, তার পরবর্তী জেনারেশনে বসে বসে খাবে, তাকে আর কোনোদিন চুরি করতে হবে না। সে বলছে, বাহ কি সুন্দর তো, যদি বৃন্দাবনে যায় আর যদি গোপালের গায়ে গয়নাগুলো একবার আমি চুরি করতে পেরেছি, তাহলে সারা জীবন বসে খাবো। আচ্ছা ঠিক আছে, আরেকটু শ্রবণ করুন। ও আরেকটু শ্রবণ করার পর ওর শ্রবণ করতে করতে মনে আনন্দ জেগে গেছে। তখন বারবার বলছে পাঠক, গোপালের গয়না চুরি করলে সারা জীবন বসে খেতে হবে। ও কি করেছে, বাড়িতে গেছে, গিয়ে স্ত্রীকে বলছে, এই শোনো, আমি এখন এখানে থাকবো না। বলছে কেন? কি হলো তোমার আবার? বলছে আমি না এখন বৃন্দাবনে যাবো। বলছে বৃন্দাবনে? এ বাবা, চোর আবার বৃন্দাবনে যাবে? এতদিন ধরে চুরি করে আসছে, সে এবার বলে গেছে আমি বৃন্দাবনে যাবো। বলছে হ্যাঁ আমি না বৃন্দাবনে যাবো। বলছে কেন? মানে কিছু বলবো না, তবে আমি বেরিয়ে যাবো। একদম পটলা পটলি গুছিয়ে নিয়ে, কিছু জামা কাপড় নিয়ে বেরিয়ে গেছে। তখন রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 বলছে, বলেছি যে গোপালের গয়না চুরি করলে সারা জীবন বসে থাকো। তাই রাস্তা দিয়ে যেতে যেতে বলছে, হে গোপাল, হে গোপাল, একটু দেখা দাও, তোমার গয়নাগুলো না আমি চুরি করবো। গোপালের গয়না চুরি করবে, আমার গোপালকেই বলছে, গোপাল তুমি আসো, তোমার গয়নাগুলো আমি একটু নেব। আর গোপাল তো কি হাসি, আর খালি পায়ে যাচ্ছে যাচ্ছে হেঁটে হেঁটে। তখনকার দিনে তো এত গাড়ি ঘোড়া ছিল না, তাই হেঁটে 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 যাচ্ছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এভাবে 10 দিন পার হয়ে গেছে। পেটে কোনো খাবার নেই, খাদ্য নেই, আর পার হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। এবার বৃন্দাবনের সামনাসামনি চলে এসছে, এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। ক্লান্ত হয়ে যখন শুয়ে পড়েছে, আর কি করছে, ডাকছে, হে গোপাল, হে গোপাল, কতদিন হয়ে গেল না খেয়ে রয়েছি। কদিন না খেয়ে রয়েছে? 10 দিন। চোরকে দেখুন, চোর চোর, 10 দিন না খেয়ে রয়েছে। আর হাঁটতে 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 খালি পায়ে
পায়ে কাটা ফুটে গেছে, পা দিয়ে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে, ঝরঝর করে রক্ত ঝরছে। আর শুয়ে শুয়ে অচেতন অবস্থায় ভগবানকে ডাকছে, হে ভগবান, হে গোপাল, একটু দেখা দাও, তোমার গায়ের গয়না গুলো আমি আমার বাড়ি নিয়ে যাব। ভক্তি ভগবান, ভক্ত যখন ডাকে ভগবান কি আর সাড়া না দিয়ে পারে না। ভক্ত যদি মন দিয়ে ডাকে, তার জন্য কষ্ট করে, সেবা করে, তার জন্য সবকিছু করার চেষ্টা করে, ভগবান কিন্তু তাকে রক্ষা করে। তাই 10 দিন বাদে যখন সে অচেতন অবস্থায় পড়ে রয়েছে, তখন গোপাল এসছে, গোপাল এসছে, এসে বলছে, ভক্ত অনেক কষ্ট করলে আমার জন্য, অনেক দিন তুমি পরিশ্রম করে আমার কাছে আসলে, তো ঠিক আছে, এবার আমি এসছি, নাও কোন গয়নাটা তোমার দরকার। ভগবান সমস্ত কিছু সেজে গুজে এসছেন, মুকুট পরে, সমস্ত কিছু গলার হার পরে, কোমরে বাজু পরে, সমস্ত কিছু পরে সেই চোরের কাছে এসছে। এবার চোর বলছে, এই তো কি সুন্দর একটা বালক, কত সুন্দর দেখতে, কি তার রূপ, কত দেখি বাবা, কি এত সুন্দর, এত সুন্দর ভগবানের রূপ, এত সুন্দর ব্যাপার। এইবার মাথার মুকুটটা খুলেছে, খুলে বলছি, গোপাল, তোমার এই মুকুটটা নিলে না তোমাকে যেন কেমন ভালো লাগছে না, মুকুটটা তুমি পরে নাও। পরে নিয়েছে, পরে নিয়েছে। এবার বলছে, গোপাল, তোমার হাতের কবরটা খুলছি, কিন্তু তোমাকে কেমন যেন লাগছে, আবার পরিয়ে দিয়েছে। কোমরের বাজুটা খুলেছে, আবার পরিয়ে দিয়েছে। পায়ের তোড়াটা খুলেছে, আবার পরিয়ে দিয়েছে। বলছে, প্রভু, তোমার থেকে যাই খুলছি তাই তোমাকে আর মানাচ্ছে না, তাই তোমার থেকে কিছুই নিতে পারছি না। তখন তার ভগবানের কৃপা হয়েছে, ভগবান তাকে আশীর্বাদ করে বলছে, দেখ, ভক্তরা কখনো কিছু চায় না, ভক্তরা শুধু কি চায়, গোবিন্দের সেবা করতে, গোবিন্দকে ভালোবাসতে, তার কাছে থাকতে, তাছাড়া তার প্রতি তার আর কিছুই আশা থাকে না। সেই চোর গোবিন্দের দর্শন পেয়ে, গোবিন্দের কৃপা পেয়ে সেই চোর ভক্ত হয়ে গেল এবং চুরি বিদ্যা ছেড়ে দিল, কোন দিনের জন্য আর চুরি করল না। ভগবানের কৃপায় সে বড় ভক্ত হয়ে গেল এবং সে বৃন্দাবনে থেকে গেল, তার ফ্যামিলির সঙ্গে বৃন্দাবনে চলে গেল আর ভগবানের ভক্ত হয়ে গেল। তাই দেখুন, কেন জানেন এই গল্পটা বললাম? কারণ ভক্ত হতে গেলে ধৈর্য করতে হয়, কষ্ট করতে হয়, মনোযোগ সহকারে গীতা ভাগবতম কথা শ্রবণ করতে হয়, যেখানে যেখানে পাঠ হয় সেখানে যেতে হয়। আজকাল পাঠে এত মনোযোগ হয় না, কারণ পাঠে তো ধৈর্য ধরে শুনতে হয়। তাই সেই জন্য যত ভাবে ভক্তি আছে তার মধ্যে ভাগবতম পাঠ শ্রেষ্ঠ। ভাগবতম পাঠ শ্রবণ করা মানে সে ভক্ত হতে বাধ্য, গীতা শোনা মানে সে ভক্ত হতে বাধ্য। চোর যদি হতে পারে, সাধারণ মানুষ কি হতে পারে না?
অবশ্যই পারে। আমরা পেয়েছি এই দুর্লভ মনুষ্য জীবন, 84 লক্ষ জন্মের পর এই মনুষ্য জন্ম। কিন্তু আমরা এই জীবনে কি করছি? শুধু কাজ কাজ কাজ, কর্ম করে। অনেকেই বলে কর্মই ধর্ম। হ্যাঁ, কর্মই ধর্ম। কর্মটাকে ধর্ম পথে করতে বলা হয়েছে। তাই কর্ম অবশ্যই আমাদের ধর্ম, কিন্তু আমাদের কি করতে হবে? কর্মটা সঠিক পথে করতে হবে। তার জন্য বলছে এই যে ভাগবতে 18টি বই আছে, 12টি স্কন্ধ আছে। ভগবানের শ্রীচরণ, তৃতীয় চতুর্থ ভগবানের উরু, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি, ষষ্ঠ স্কন্ধ ভগবানের হৃদয়, সপ্তম আর অষ্টম স্কন্ধ ভগবানের 2 হাত, নবম স্কন্ধ ভগবানের গ্রীবা, দশম স্কন্ধ ভগবানের মুখমণ্ডল, একাদশ স্কন্ধ ভগবানের কপাল, আর দ্বাদশ স্কন্ধ এই যে মুকুট সহ ভগবানের পুরো শরীরটা। তাই এই যে ভাগবতম যাদের বাড়িতে আছে, ভাগবতম যদি থাকে, সমস্ত দেবদেবীরা সেই বাড়িতে থাকেন। ভাগবতম থাকা মানে সমস্ত দেবদেবীরা সেই বাড়িতে থাকেন। গীতা থাকা মানে তার বাড়িটা শুদ্ধ হয়। অনেকের বাড়িতে অনেক রকম রোগ ব্যাধি দুঃখ কষ্ট আছে। যদি তাদের বাড়িতে গীতা থাকে, ভাগবতম থাকে, তাহলে কি হবে? দুঃখ কষ্ট কেটে যায়, নেগেটিভ এনার্জি কেটে যায়, পজিটিভ এনার্জি সঞ্চারিত হয়। তাই গীতা বাড়িতে অবশ্যই রাখা উচিত। আপনারা যখন কাউকে বললেন না গীতা পড়ুন, গীতা পড়ুন, তখন বলে কি, আরে গীতা সম্বন্ধে আমি সব জানি, আমাকে কিচ্ছু গীতার কথা বলতে হবে না, গীতা আমি পড়ে খেয়ে ফেলেছি, গীতা আমাকে নিয়ে আর কিচ্ছু বলতে হবে না। কিন্তু অনেক ব্যক্তি আছে যারা ভক্ত হতে চায় না। তারা ভক্ত হতে চায় না, যারা অনেক টাকার মালিক, তারা বলে আমাদের তো দুঃখ কষ্ট নেই, ভক্তি কেন করব? কিন্তু টাকা দিয়ে ভক্তি হয় না। গরিব হোক বড় হোক, ভক্তিটা সকলের জন্য। ভগবান আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন। আমাদের শরীরে যে আত্মা, পরমাত্মা, ভগবান আমাদের শরীরে পরমাত্মা রূপে বসে আছেন। আমাদের প্রত্যেকের শরীরে পরমাত্মা রূপে। তাই তো আমাদের এত দুঃখ কষ্ট। তাই আমাদের এই ভাগবতের কথা শ্রবণের মাধ্যম দিয়ে, গীতার কথা শ্রবণের মাধ্যম দিয়ে আজ আমাদের জীবনে পরিবর্তন আসবে। তার জন্যই আমাদের এই গীতা ভাগবতের আয়োজন করা হয়। এবার